নমস্কার বন্ধুরা, শ্রাবণী সরকার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ একটু ঘুরিয়ে আমাদের বাগানটা দেখাবো। ছোট্ট বাগান অবশ্য, পেয়ারা গাছ, জবা গাছ, কাঞ্চন ফুল গাছ, নারকেল গাছ। এই যে শীতের দিনে আমরা একটুখানি নোটে শাক লাগিয়েছিলাম, পালং শাক লাগিয়েছিলাম, সেটা এখন এই রোদ্দুরটা যেহেতু তেজ বেড়েছে তাই একটু শুকিয়ে গেছে। এই যে আমাদের এক গাছ লঙ্কা দেখতে পাচ্ছেন, এটি খুব বেশি দিনের গাছ না, 1 বছর হলো গাছটার বয়স, কিন্তু ভালোই লঙ্কা হচ্ছে। প্রত্যেকটা ডালে ডালে দেখুন লঙ্কা পুরো ভরে ভরে আছে। তো গাছটি একটু ওই বাগানে গরু ঢুকে যাওয়াতে একটা অংশ খেয়ে নষ্ট করে দিয়েছিল। আমাদের বাগানটা চারিদিক থেকে ঘেরা নয়, তার জন্য যখন তখন গরু ঢুকে যায়। এই আমি লঙ্কা পাড়লাম, লঙ্কাগুলোর কালার দেখুন, কালো কালো, কিন্তু বন্ধুরা লঙ্কাগুলো এত ঝাল, মানে কি বলবো। আর হচ্ছে কি যে এই লঙ্কা সারা বছরই মোটামুটি দেখছি গাছটাতে থাকছে। আর লঙ্কার সাইজগুলো কিন্তু খুব একটা বড় না হলেও ছোট ছোট লঙ্কাগুলো, কিন্তু খেতে খুব ঝাল। এই যে আমার ছেলে পাশ থেকে টুক করে চলে গেল, এখন উনি তদারকি করতে যাচ্ছেন, বাবা কি করছে সেটা দেখতে। আসুন দেখায় আমার হাজব্যান্ড কি করেছে। এই যে দেখতে পাচ্ছেন, কি বলুন তো, জানুয়ারি মাস নাগাদ আমার হাজব্যান্ড হঠাৎ ওই মাশরুমের বীজ নিয়ে আসে এবং সেগুলোকে যে প্রক্রিয়ায় আর কি লাগায় সেটা করে ওই লাগানো হয়। তো কালকে আমরা এই মাশরুমের একদম ছোট্ট কুড়ি অবস্থায় দেখেছিলাম, আজকে দেখুন কি সুন্দর ফুটে গেছে। এটা আরও দেখানোর জন্যই আমার আজকের এই ভিডিওটা করা, মানে এত ভালো লাগছে, মানে কি বলবো। আর আমার হাজব্যান্ডের এই গাছ নিয়ে না, মানে তাকে লাগানো, তাকে পরিচর্যা করা খুব শখ। তো ও সেখান থেকে ও প্রতি বছরই বাড়িতে ফুল গাছ শীতকালে। তো এবছর হঠাৎ কি মনে হলো মাশরুমের চারা নিয়ে এসেছিলো, আর ওই লাল নোটে পালং শাকের গাছের বীজ নিয়ে এসে বাগানে লাগিয়েছিল। আজ দেখুন তার রেজাল্ট, এত সুন্দর রেজাল্ট যে আমরা প্রথমবারেই পাবো, মানে ভাবতে পারিনি। এই যে আমার হাজব্যান্ড প্রতিদিন স্প্রে করে, গাছগুলোতে স্প্রে করতে হয় মাশরুম গাছে। আমার ছেলেকে আজকে কেটে দিয়েছে যে মাশরুমটা হয়েছিল। ছেলে বলছে কি যে মা এটা আজকে রান্না করবে, বললাম হ্যাঁ করবো। আমার তো মন খুশিতে মানে আনন্দে ভরে যাচ্ছে, মাশরুমটা দেখে রান্না করব কি, এত ভালো লাগছে যে কি বলবো। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানে প্রথমবারের রেজাল্ট যদি সত্যিই খুব সুন্দর হয় কি ভালো লাগে বলুন। এই দেখুন নার্সারি থেকে যখন শীতকালের ছোট ছোট চারা গাছগুলো নিয়ে এসেছিলো, তারপরে এই যে ফুল দেখতে পাচ্ছেন, সারা ছাদে একদম ভর্তি হয়েছিল এই ফুল গাছে। এখন গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে আসছে, কিন্তু নানা রঙে যখন ছাদটা ভরেছিল এত ভালো লাগছিল। গাঁদা, ডালিয়া, আরও নানা রকম ফুল, আমি সব ফুলের নাম জানি না বন্ধুরা, তো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দর লাগতো ছাদটা। তো আজকে এই ফুলগুলো আপনাদের কাছে শেয়ার করলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। হলুদ রঙের জবা আমার কাছে প্রায় 2-3 রকমের জবা আছে। ডালিয়ার রঙটা দেখেছেন কি সুন্দর হয়েছিল, মানে দারুণ লাগছিল, সামনে থেকে তো আরও সুন্দর লাগছিল। কালারগুলো এত সুন্দর ডালিয়ার যে মন ভরে যাচ্ছিল দেখে। যাই হোক, এখন গরমের তেজ বেড়েছে, গাছগুলো রাখা যাচ্ছে না, হ্যাঁ, তো গাছগুলো প্রায় শুকিয়ে আসছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছোট্ট বাগান এবং শীতের কিছু ফুল। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।